আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করতে হয়। ব্যাটারি চার্জারটি 9 থেকে 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি খুব সহজেই চার্জ করতে পারবে। আজকের ভিডিওতে ব্যাটারি চার্জার তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে: ক্যাচিং, 1000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার এবং একটি রকার সুইচ। আরও প্রয়োজন হবে একটি ভ্যারো বোর্ড, 2টি অ্যালিগেটর ক্লিপ, আরও প্রয়োজন হবে একটি 2 পিন প্লাগ, আরও ব্যবহার হবে 4007 চারটা ডায়োড এবং 220K একটি রেজিস্টর এবং একটি রেড এলইডি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ক্যাসিংয়ের ভিতরে ট্রান্সফরমার বসাবো। ট্রান্সফরমার বসানোর জন্য আমি 2টি ছিদ্র এবং ভ্যারো বোর্ড বসানোর জন্য একটি ছিদ্র করে নিয়েছি। ট্রান্সফরমারটি আমরা স্ক্রু দিয়ে লাগাই নিব। এবং কলমটি আমরা জায়গা মতো সেট করে নেব। এবং ট্রান্সফরমার লাগানো হয়ে গেছে। রকার সুইচটি জায়গা মতো সেট করে নেব এবং এলইডিটাও জায়গা মতো সেট করে নেব। রকার সুইচ এবং এলইডি লাগানো হয়ে গেছে। ইনপুটের সাথে লাইনের একটি সংযোগ দেব, আরেকটি লাইন সুইচের সাথে সংযোগ দেব। এবং ট্রান্সফরমারের আরেকটি লাইন আমরা সুইচের অপর মাথায় সংযোগ দিব। ইনপুট লাইনে আমাদের সংযোগ দেওয়া হয়ে গেছে। এবার আউটপুটে যে 2টি তার আছে এটার সাথে আমরা ডায়োড কানেকশন করব। ডায়োডের কানেকশনটা ভেরো বোর্ডের সাথে আমরা সংযোগ দিয়ে দেই। প্রথমে ডায়োডটা আমরা ভাঁজ করে নেব। সেম চারটা ডায়োডেই ভাঁজ করে নেব। ডায়োডের কানেকশনটি এমন হবে: সাদা দুটি একদিকে করব এবং কালো দুটি একদিকে করব এবং কালো দুটি এই জায়গাটা জয়েন দিয়ে নেব, অপরদিকে সাদা দুটি জয়েন দিয়ে নেব এবং চারটা ডায়োডের 8টা মাথা 2টা 2টা করে সেম সংযোগ দিয়ে নেব। ডায়োডের মাথাগুলো প্রয়োজন মতো কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন ডায়োডের অ্যানোড অ্যান্ড ক্যাথোড, এই মাথায় একটি লাইন দেব। এখানে আরেকটি লাইন দেব। ডায়োডের যে পজিটিভ দেখতে পাচ্ছেন এখানে আমরা লাল তার লাগাবো। অপর মাথায় যে ডায়োডের নেগেটিভ লাইন দেখতে পাচ্ছেন এখানে আমরা কালো তার লাগাবো এবং ভ্যারো বোর্ডটি আমরা স্ক্রু দিয়ে কলমের সাথে লাগাই নেব। আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমরা এলইডি কানেকশন করব। পজিটিভে আমরা 220K একটি রেজিস্টর লাগাবো। এবার এলইডির কানেকশনটা করব আমরা রেজিস্টরের এক মাথায় একটা তার এবং এলইডির নিচের মাথায় একটা তার লাগাবো। করে খেয়াল করবেন এলইডির যে দুই তারের একটি মাথা আমরা সুইচের অপর মাথার সাথে সংযোগ দিব এবং আরেকটি মাথা আমরা ট্রান্সফরমার ইনপুটের আরেকটি মাথায় সংযোগ দিব। আমাদের সম্পূর্ণ লাইনটি হয়ে গেছে, দেখতে এমন লাগছে। আমাদের ব্যাটারি চার্জারটি ভিতরে কানেকশন হয়ে গেছে, আমরা ক্যাসিংটি লাগাই দিছি। এবার বাহিরের অংশে আমরা ক্লিপ দুটো লাগাই নেব। লালটি লালে এবং কালোটি কালোর সাথে লাগাই নেব। এখন আমরা ব্যাটারি চার্জারটি সংযোগ দিব।
দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে। দেখতে পাচ্ছেন চার্জারের লাইটটি জ্বলছে। দেখতে পাচ্ছেন 537-36 মিলি অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে, তার মানে সম্পূর্ণ ওকে আছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।